হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সকলকে। আমি আমার ষষ্ঠ সেমিস্টার প্রায় চলে এসেছে। ষষ্ঠ সেমিস্টারের সাথে সাথে কীভাবে কম্পিটিটিভের প্রিপারেশন নিচ্ছি তারই একটা সন্ধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকার হবে। সময় এখন সন্ধ্যে 7টা, ঠিক সময় আমি বসে গেছি পড়তে, কারণ আর সময় নষ্ট করা যাবে না। আমার সামনে এক্সাম চলে এসেছে। আমি জেনারেল বিষয়ের ওপর গ্র্যাজুয়েশন করছি। এবার সেমিস্টারে আমার রয়েছে টোটাল 4টে সাবজেক্ট, 2টো বাংলা রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান রয়েছে এবং একটা ফিজিক্যাল এডুকেশন রয়েছে। তো আমি যখন পড়তে বসি সন্ধ্যাবেলা, প্রথমে আমার কলেজের পড়াটা করে নেওয়ার চেষ্টা করি, কারণ অনেকটা সময় আমি নষ্ট করে ফেলেছি। যেই সময়গুলো যদি আমি পড়াটা একটু এগিয়ে রাখতাম তাহলে এখন আমার এতটা চাপ পড়তো না। যেহেতু ওই সময়গুলো আমি পড়াটা এগিয়ে রাখিনি, তাই এখন আমার একটু চাপের মধ্যে আমি রয়েছি। তাই আমি পড়া করছি, পড়া করার সঙ্গে সঙ্গে যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো আমি মার্ক করে রাখছি। এরকমভাবেই প্রত্যেক দিন সন্ধ্যেবেলা আমি প্রথমে আমার কলেজের পড়াটা কমপ্লিট করে নিই। আমার যেহেতু কলেজে প্রথমেই বললাম 4টে সাবজেক্ট রয়েছে, তো 4টে সাবজেক্টই আমাকে একটু একটু করে পড়তে হয়, না হলে এক্সাম যেহেতু চলে এসেছে আমার এক্সামে প্রচণ্ড অসুবিধা হবে। সাথে সাথে কিন্তু আমি কলেজের পড়ার সাথে সাথে আমি কম্পিটিটিভ পড়াশোনাও করছি, কারণ আজকের সময়ে দাঁড়িয়ে তো কোনো মেয়েই তো চায় না কারোর ওপর ভরসা করে থাকতে। সকলের একটা ইচ্ছা থাকে যে আমি নিজের পায়ে দাঁড়াবো। তো সেই জন্য এখন যেহেতু কম্পিটিশান অনেক বেড়ে গেছে, তাই এখন একটু সময় নষ্ট করা যাবে না। কলেজের ষষ্ঠ সেমিস্টারে আমাদের বাংলার 2টি সিলেবাস রয়েছে। একটি হচ্ছে 19 শতকে বাংলার নাটক, আর একটি রয়েছে 19 শতকে বাংলার প্রবন্ধ। তো আমি 19 শতকে বাংলার নাটকটাই নিয়েছি, কারণ বাংলার নাটকটা আমার মনে হয়েছে একটু সহজ হলেও হতে পারে, তার জন্য 19 শতকে বাংলার নাটকটাই আমি চুজ করেছি। তো প্রত্যেক দিন সন্ধ্যেবেলা আমি প্রথমে আমার বাংলা সাবজেক্টটাই পড়ি, কারণ এটা যেহেতু আমাদের কলেজে 10 মার্কস অ্যান্ড 5 মার্কসের কোশ্চেন রয়েছে, তাই প্রত্যেক দিন না কোশ্চেনগুলো দেখলে না পরীক্ষার হলে প্রচণ্ড মুশকিল হয়ে যাবে। তারপরে এই যে আমি পলিটিক্যাল সায়েন্সে আমি বই কিনিনি, আমার টিউশন রয়েছে, তাই এই নোটসগুলো আমি খাতার মধ্যে পড়ছিলাম। প্রত্যেক দিন পড়তে হচ্ছে, না হলে কি হচ্ছে, যেহেতু 10 আর 5 নাম্বারের সব কোশ্চেন রয়েছে, তো 2 নাম্বারেরও রয়েছে, কিন্তু সেগুলির সংখ্যা খুবই কম। তো প্রত্যেক দিন যদি বড় কোশ্চেনগুলো না দেখা যায় তাহলে কিন্তু মনে রাখা সম্ভব নয়। এখন 10 নাম্বারে একটা কোশ্চেন মানে 2-3 পাতা হয়ে যাচ্ছে, তো 2-3 পাতা একদিন পড়ে মনে রাখা কখনোই সম্ভব নয়, কারোর পক্ষেই সম্ভব নয়। তো হ্যাঁ, অনেকের হতে পারে, কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। তাই সেই কোশ্চেনগুলো আমি প্রত্যেক দিন চোখ বোলাই বা প্রত্যেক দিন একবার করে আমি পড়ে নিই, যাতে আমি না ভুলে যাই, সেই কারণেই। আসলে আমাদের পড়ার প্রতি ন্যাকটা উঠে গেছে এই কারণেই, কারণ আমরা মাধ্যমিক দেওয়ার পর যে সময়টা 11-12-এর পর উচ্চ মাধ্যমিক হয়, ওই সময়টা আমরা পুরোপুরি লকডাউনের মধ্য দিয়ে পেরিয়েছিলাম। এবং আমাদের যে উচ্চ মাধ্যমিক একটা সত্যিকারের জীবনের বড় পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা, তো সেই পরীক্ষাটাও আমরা দিতে পারিনি সেই গতিমারির কারণে। কারণ ওই সময় আমাদের যে 11 ক্লাসের এক্সাম হয়েছিল, সেই এক্সামের নাম্বার অনুযায়ী আমাদের উচ্চ মাধ্যমিকের নাম্বার দেওয়া হয়েছিল। তো ওই সময়ে যে আমাদের পড়ার প্রতি যে একটা ইচ্ছাটা যে বিরতি হয়ে গেছিলো, সেই বিরতির কারণেই কিন্তু আজকে আমাদেরকে এই ভোগান্তির শিকার হতে হচ্ছে। তার কারণেই এখন যে আমাদের আগে যে ছোট্টবেলায় রেগুলার প্রত্যেক দিন সকাল বিকাল সন্ধ্যে পড়ার যে মানে একটা রেগুলার রুটিন ছিল, সেই রুটিনটা প্রায় এখন উঠেই গেছে। তারপরে তো এখন রয়েছে মানুষ সোশ্যাল মিডিয়া নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছে যে এতটা ব্যস্ত হয়ে উঠেছে যে মানুষের মধ্যে যে এক আন্তরিকতার সম্পর্ক, সেই সম্পর্কও প্রায় এখন হারিয়েই গেছে। যাক, সেসব কথা এখন বাদ দিই। পড়ার মাঝে না একটু মনে হয় মানে আধ ঘন্টা 1 ঘন্টা পড়ার পর খুব মনে হয় যে একটু 10-5 মিনিট রেস্ট নেওয়া যেত তো বেশ হতো। তো তাই খুব জল পিপাসা পাচ্ছিলো, এখন গরমটাও ভীষণ পড়েছে। তাই আমি রুম থেকে বেরিয়ে দেখলাম ফ্রিজে জল রয়েছে কিনা, তো তার জন্যই ফ্রিজের কাছে এলাম। আর এখন এতটাই গরম পড়েছে না, বাইরের জল সত্যিকারের খাওয়াই যাচ্ছে না। তো তারপর দেখলাম হ্যাঁ, ফ্রিজে জল রয়েছে, সেই জলটা একটু খেলাম। তো খাওয়ার পরে দেখছিলাম ফ্রিজের উপরে যে 2টো ফুলদানি রাখা ছিল, ফুলদানি ঠিক নয়, ওই শোপিস টাইপের, তো দেখতে ভীষণ সুন্দর লাগছিল, তাই ভিডিওটা নিয়েই নিলাম। আর এখন যেহেতু অতিরিক্ত গরম পড়েছে, তাই আমাদের বাড়ির ওপরতলায় কেউ থাকতে পারছে না, তাই সবাই নিচে আছে। তো সেই জন্য ওপরটা পুরো ফাঁকা হয়েই রয়েছে। তো তারপরে ভাবলাম যে আমাদের বাড়ির যে ডাইনিংয়ের যে জানালাটা রয়েছে, সেখান থেকে বাইরেটা বেশ সুন্দর দেখা যায়। তো কী সুন্দর গাছে আম ধরে আছে দেখো, আর মনে হচ্ছে পুরো দিন, কিন্তু এখন সময় প্রায় 8:30 হয়ে গেছে রাত্রি, কিন্তু দেখে মনে হচ্ছে এখনও সবে সন্ধে লেগেছে সেটাই। তো তারপর আবার সেই লাইট অফ করে চলে গেলাম পড়ার রুমে, কারণ বেশি সময় ওয়েস্ট করা যাবে না, এখনও অনেক পড়া বাকি, সামনে এক্সাম চলে এসেছে। তো আমি কলেজের পড়া শেষ করলাম। প্রায় শেষ করার পরে যে আমি বলছিলাম না
প্রিপারেশন নিচ্ছি। তো স্বপ্নকে সত্যি করতে গেলে তো কঠোর পরিশ্রম করতেই হবে। তো সেই জন্য আজকে আমি এই তো প্রথমে ইতিহাস চ্যাপ্টার একটা শেষ করবো ভেবেছিলাম, দেখি কতক্ষণ এনার্জি থাকে। এনার্জি আসলে কি বলবো, সব কিছুতে এনার্জি পাই। যখন বই নিয়ে বসি তখনই মনে হয় এনার্জিটা আমার আর থাকছে না, এনার্জি পাচ্ছি না। তখন মনে হয় না, মোবাইল আমাকে ডাকছে, একটু ফেসবুক দেখতে হবে, একটু ইনস্টাগ্রাম দেখতে হবে। এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। তো জানি না এই সমস্যাটা শুধু আমার না সকলের। তো পড়তে বসলাম, ইতিহাসের একটা চ্যাপ্টার যেহেতু শেষ করবো ভেবেছিলাম, তাই ওই চ্যাপ্টারটাই পড়ছিলাম। পড়তে পড়তে একবার ভাবে দেখছিলাম ক্যামেরাটা যে হ্যাঁ দেখি। তো আসলে আমি অন্যদিন যখন পড়ি তখন হয়তো ফোনটা আমি আমার কাছে রাখি না। আজকে আমি যখন ভাবলাম যে আমার সন্ধ্যেবেলার পড়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্যই ফোনটা আমার কাছে রেখেছি। অন্যদিন আমি যখন পড়ি তো 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, যতক্ষণই পড়ি বা 10 মিনিটও হোক, তো ফোনটা আমি চাই কি আমার কাছে যেন না থাকে, কারণ কাছে থাকলেই বারবার মনে হয় ফোন দেখি, সেটার জন্যই। এই পড়াটা কমপ্লিট করার পর আমার রয়েছে কোচিংয়ের অনেক টাস্ক রয়েছে, সেগুলো সব মুখস্থ করতে হবে, কারণ নেক্সট দিন পড়া যখন থাকবে স্যার সব ধরবে। তারপর আমার রয়েছে অঙ্ক, আমাকে ফেয়ার খাতায় তুলতে হবে, অঙ্ক প্র্যাকটিস করতে হবে, এগুলোও কাজগুলো বাকি রয়েছে। তো এখন যেহেতু আমি ভেবেছিলাম যে ইতিহাসের একটা চ্যাপ্টার পড়ব, তো একটা 8 মিনিটের ভিডিওতে তো 2 ঘন্টা তুলে ধরা সম্ভব নয়, তাই যতটা সম্ভব আমি ততটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তারপর আমি ফেয়ার খাতার অঙ্কগুলো একবার দেখছিলাম, কারণ অনেক অঙ্ক রয়েছে যেগুলো আমি যখন প্র্যাকটিস করছিলাম তখন পারছিলাম না, তাই ভাবলাম কি একবার ফেয়ার খাতার অঙ্কগুলো দেখি, তাহলে হয়তো যেগুলোতে আমার ডাউট রয়েছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপর কিছু অঙ্ক আমি প্র্যাকটিস করে নিচ্ছিলাম। তো অঙ্ক জিনিসটা এমনই না, যদি তুমি যতই অঙ্ক করো, যদি অঙ্ক প্র্যাকটিস না করো তো কোনো দিন অঙ্কতে ইমপ্রুভমেন্ট আসবে না। তো অঙ্ক প্র্যাকটিস করা হয়ে গেছিলো। অঙ্ক প্র্যাকটিস করার পরে আমার যে জিকেগুলো রয়েছে নেক্সট দিনের টাস্ক টিউশনের, তো সেগুলো সব মুখস্থ করছিলাম, কারণ স্যার ধরবে, স্যার না পড়া দিতে না পারলে খুব খারাপ লাগে ব্যাচে সবার সামনে, তাই ওই জিকেগুলো মুখস্থ করছিলাম। কারণ এখন আমি আগেও বলেছি, আবারও বলছি, এখন প্রচণ্ড কম্পিটিশন বেড়ে গেছে। এখন যদি নিজেকে এরকম দুর্বলভাবে পড়াশুনো করি, আমি জানি আমি খুব ফাঁকিবাজ, তো দুর্বলভাবে পড়াশুনো করলে কখনোই সাকসেস হওয়া সম্ভব নয়, কারণ এখন প্রচুর কম্পিটিশন বেড়ে গেছে। তো তাই সেই মতেই আমি নিজের পড়া কমপ্লিট করে তারপরে রয়েছে কর্মসংস্থান পেপার, সেটাও আমি মাঝের মধ্যে নিই। ওখানেও বেশ কিছু মানে চাকরির সম্বন্ধে তো থাকেই, তারপরে বেশ কিছু জিকে থাকে, ম্যাথ থাকে, প্র্যাকটিস করার জন্য বা মুখস্থ করার জন্য থাকে। তো সেগুলো প্র্যাকটিস করি। তো সব করা হয়ে ওঠে না, যেগুলো পারি সেগুলোই করি, কারণ সব তো পারি না এখন। তো আমার যখন বেসিক পুরো কমপ্লিট হয়ে যাবে অঙ্কর, তখন হয়তো সব অঙ্কগুলো পারা সম্ভব হবে। আর জিকে এই মুহূর্তে জিকে যা প্রশ্ন রয়েছে, সব জিকে নিজের আওতায় আনতে গেলে এখন অনেক সময় লেগে যাবে। তারপরে আমার রয়েছে ইংলিশ পড়া রয়েছে, ইতিহাসের যেই নোটসটা রয়েছে আমি যেটা দেখাচ্ছি এখন, এই নোটসটা আবার এক্সাম নেবে স্যার, তো সেই নোটসটা পুরোটা কমপ্লিট করতে হবে। 125 মার্কসের এক্সাম নেবে স্যার, তো সেই নোটসটাতেও অনেক কোয়েশ্চেন বাকি রয়েছে, এখান থেকেও পড়া রয়েছে, সেগুলো মুখস্থ করতে হচ্ছে। এই মুহূর্তে একটু বেশি চাপ হয়ে গেছে এই কারণেই, কারণ সামনেই রয়েছে WBP এক্সাম, KP এক্সাম। আমি আমার সন্ধেবেলার প্রত্যেক দিনের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার সন্ধেবেলাটা এখন এরকমভাবেই কাটছে। সামনে ইন্টারনাল রয়েছে, কলেজের 6th সেমিস্টারে এক্সাম রয়েছে, যার জন্য আমি কম্পিটিটিভটাতে অতটা সময় দিতে পারছি না, কারণ আমার কলেজে আর একটা সেমিস্টার আছে। তো এটা হয়ে গেলে আশা করি আরও ভালো করে পড়াশোনা করতে পারবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।